প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে অর্থাৎ শাবান মাসের ১৫ তারিখের রাতে আমাদেরকে ইবাদত করতে বলেছেন। তিনি বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের ১৫ তারিখের রাতে তোমরা ফাকুমু লাইলাহা, রাতে তোমরা ইবাদত করবে, ওয়াসুমু ইয়াউমাহা, আর দিনের বেলায় তোমরা রোজা রাখবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাতে আমাদেরকে ইবাদত করতে বললেন। তো প্রিয় দর্শক, আজকের রাতে আমাদের ইবাদত করতে হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন কিছু আমল, দোয়া, জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আমরা করলে, শবে বরাতের রাতে করতে পারলে ইনশাআল্লাহ জিন্দগির সমস্ত গুনাহ রাশি ক্ষমা করে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার নসিবকে, আপনার ভাগ্যকে, তকদিরকে তিনি খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত অভাব অনটন হতে আপনাকে নাজাত দান করে দেবেন এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অতীত জীবনের যত ধরনের গুনাহ হয়ে গেছে, নতুন পুরাতন এবং ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই রাতেই তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনিতেই শবে বরাতের রাতে কোনো ইবাদত খাস নেই যে এই ইবাদতটা করতেই হবে, এমন কোনো নির্দিষ্ট ইবাদত নেই। আপনি যে কোনো ইবাদত বেশি বেশি করতে পারেন। তবে আজকের ভিডিওতে আমি বিশেষ কিছু দোয়া, জিকির এবং খুবই উপকারী কার্যকর দোয়া, জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আমরা যদি বেশি বেশি করি ইনশাল্লাহ আমরা ইহকাল এবং পরকালে অনেক অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। চैन সুকুনওয়ালা জিন্দগি আল্লাহ পাক দান করবেন, মনের আশা আল্লাহ পাক ইহকালেও পূরণ করবেন এবং মৃত্যুর পরের জিন্দগিতেও পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, শবে বরাতের রাত হচ্ছে খুবই ফজিলতপূর্ণ, খুবই বরকতপূর্ণ রাত। এই রাতটা আমাদের যেন অবহেলার সঙ্গে, গাফিলতির সঙ্গে যেন না কাটে, আমরা যেন কিছুটা ইবাদত করতে পারি। প্রিয় দর্শক, আজকে শবে বরাতের রাতে আপনি বিশেষভাবে আপনি নামাজ আদায় করবেন। ২ রাকাত ২ রাকাত করে পড়বেন। কত রাকাত পড়বেন আপনার ইচ্ছা। প্রিয় দর্শক, তবে আমি আপনাদেরকে বলবো কমসে কম আপনি ২ রাকাত নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, এই ২ রাকাত নামাজের নিয়ত হবে, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে শবে বরাতের রাতে ২ রাকাত নফল নামাজ পড়ছি। এই নিয়তে আপনি ২ রাকাত নফল নামাজ আদায় করবেন। তো প্রিয় দর্শক, যত রাকাত পারবেন তত রাকাত আপনি পড়তে পারেন, ২ রাকাত ২ রাকাত করে। প্রিয় দর্শক, এছাড়া আপনি বেশি বেশি পাঠ করবেন কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা হাদিস শরীফের মধ্যে এসছে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির, বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ওপর আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন এই কালেমা বান্দার কোনো গুনাহকে ছাড়ে না, অর্থাৎ এই কালেমাকে যে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এছাড়াও কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর অনেক অনেক ফজিলত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, যে ব্যক্তি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সঙ্গে পাঠ করবে, তো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে কাল কিয়ামতের মাঠে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই রাতে আপনি বেশি বেশি কালেমায়ে তাইয়্যিবা
পাঠ করবেন। প্রিয় দর্শক, আরেকটি জিকির আপনি বেশি বেশি করবেন, আর সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটি আপনি বেশি বেশি পাঠ করবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিকিরটি হচ্ছে পৃথিবীর সমস্ত মখলুকের তাসবিহ, এবং এই তাসবির ওসিলাতে তাদের সকলকে রিজিক দেওয়া হয়। সুতরাং এই মূল্যবান তাসবিহটি আপনি পাঠ করবেন। তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই তাসবিহটি কাল কিয়ামতের দিনে যখন আমল নামা ওজন করা হবে, তখন এই জিকিরটি বেশি ওজনদার হবে। সুতরাং এই জিকির যখন আপনার নেকির পাল্লায় রাখা হবে, আপনার নেকির পাল্লাকে ওজনদার বানিয়ে দেবে, গুনাহের পাল্লাকে হালকা বানিয়ে দেবে। সুতরাং এই মূল্যবান জিকিরটি আপনি বেশি বেশি করবেন। প্রিয় দর্শক, বেশি বেশি এর অর্থ হচ্ছে কমসে কম আপনি ১০০ বার পাঠ করবেন, আর বেশিতে বেশি এর কোনো লিমিট নেই। কেননা এই শবে বরাতের যে রাত, ফজিলতপূর্ণ রাত, এই ফজিলতপূর্ণ রাতটি একেবারে সোবা সাদেক পর্যন্ত থাকে। সুতরাং যত খুশি আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, আরেকটি দোয়া আপনি বেশি বেশি পড়বেন, সেটা হচ্ছে ইস্তেগফার। আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রিয় দর্শক, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। তো প্রিয় দর্শক, এই সমস্ত জিকির দোয়াগুলো আপনি বেশি বেশি করার চেষ্টা রাখবেন। ইনশাআল্লাহ এই জিকিরগুলো যদি আপনি আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ইহকাল পরকালে আপনাকে কামিয়াব করবেন। আপনার নসিব, আপনার ভাগ্যকে আল্লাহ পাক খুলে দেবেন ইনশাআল্লাহ, এবং সংসারের অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনার সংসারে সচ্ছলতা এনে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে করে এই দুনিয়ার জিন্দেগিতে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ, এবং আপনার রিজিকে, আপনার কারোবারে আল্লাহ রাব্বুল আলামিন এত উন্নতি দান করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্রুত মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যে জিকিরগুলো আমি আপনাদেরকে বললাম, এই জিকিরগুলো আপনারা বেশি বেশি করে করার চেষ্টা রাখবেন। আর এই পবিত্র রাতে আমরা গুনাহ হতে, অনর্থক কথা কাজ হতে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি বেশি বেশি করে করবেন। যতটা পারবেন আপনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ, এবং আপনি বেশি বেশি করে দোয়াও করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কেননা এই পবিত্র রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, কে আছো গুনহেগার, আমার কাছে তওবা করো, আমি তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেব। কে আছো বিপদগ্রস্ত, আমাকে বলো, আমি তোমাদের বিপদ হতে মুক্তি দিয়ে দেব। কে আছো অভাবী, তোমরা আমার কাছে বলো, আমি তোমাদের অভাবকে দূর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এইভাবে করে ডাক দিতে থাকে। সুতরাং আমরা বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ফজিলতপূর্ণ রাতে বেশি বেশি ইবাদত করার যেন সুযোগ তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।